যদি থাকতো পিতা বেঁচে এ দুঃখ থাকতো না মনে ওর দুঃখ বলবো কার কাছে আমার দুঃখের কপাল লইয়া আমি রে এখন কান্দি আর ঘুরে বেড়াই আমি কান্দি আর ঘুরে বেড়াই আমি কোথায় যাই রে আমি কোথায় যাই রে দাদা। কার্তিক, হ্যাঁ তুই এখানে? আমি এখানে থাকবো। তুই বুঝতে পারছিস আকাশে কত তাপ? দাদা কার্তিক, আকাশের চাইতে আমার হৃদয়ের তাপটা যে আরো বেশি। কি বলছিস? হ্যাঁ শোন ভাই, বলো। তুই বাড়ি চলে যা। না। আমি অল্প কিছুক্ষণ পর তোর জন্য আর মায়ের জন্য আমি খাবার নিয়ে আসছি ভাই। দাদা কার্তিক, কোন সন্তান যদি থেকে তার মায়ের চোখ দিয়ে জল বের হয় শুধু অনাহারের কষ্টের কারণে, আমি মনে করি সেই সন্তান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো দাদা। কি বলছিস? হ্যাঁ আমি দেখেছি আমার মায়ের দু চোখ দিয়ে জল জল করে জল বের হচ্ছে। আমি বলি মা গো কেন তুমি কাঁদো? আমাকে কি বলেছে জানো? কি বলছিস? মা বলেছে কার্তিক আমি তোদের হতভাগা মা পেটে ধরেছি, তোদের এক মুঠো খাবার দিতে পারিনি। আমি কি নিয়ে থাকি আর কি করি আমি বুঝি না রে বাবা। কার্তিক রে, আমি সেই থেকে মনে মনে স্থির করেছি আমি আজ থেকে গরু চড়াবো। এই রাখালের মাঝে আমি গরু চড়িয়ে যা মাইনে পাবো সে মাইনেতে আমার মায়ের পেটের খাবার নিয়ে যাব। কি বলছিস তুই? হ্যাঁ দাদা। তোকে তোকে নিয়ে যাবার বড় স্বপ্ন ছিল। কিসের স্বপ্ন বলো? তোকে যে লেখাপড়া করিয়ে সে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল। বাস দাদা বাস। কার্তিক, আমি লেখাপড়া করে বিদ্যার সাগর হতে চাই না। আমি যদি বা লেখাপড়া করে বিদ্যার সাগর হই তাহলে আমার মায়ের চোখের জলে মুছাবে কে বলো তুমি? আমি চাইলে সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, আমি চাইলে সেই মানুষের মতো মানুষ হয়ে, তবু আমার মা যে আমার কাছে সবচেয়ে বড় আপনজন, আমার মায়ের মুখে আমি হাসি ফোটাবো দাদা। পারবি? পারবি তুই? পারতে আমাকে হবেই। ঠিক আছে কার্তিক, এই বাবার দেওয়া লাঠি বাবা মৃত্যুর সময় আমাকে দিয়ে গেছিল, আজ এই লাঠি আমি তোর হাতে তুলে দিলাম। তুই যেন পারিস এই লাঠির সম্মানটুকু রাখতে। দাদা কার্তিক রে, আমি যেন পারি আমার বাবার দেওয়া সেই লাঠির সম্মানটুকু রাখতে। আমি মাঠে গরু চড়াবো, তুমি আমাকে দেখিয়ে দেবে, হ্যাঁ আমি ঠিকই গরু চড়াতে পারবো। আমি আছি ভাই তোর সাথে। ভগবান তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই, আমাকে তুমি সঠিক পথ দেখাও ভগবান। আমি তো গো দিবরাগা এই না মাঠেই ঘুরে
বাঁশরিবা যাইয়া পালের গরু বাছুর ডাকি রে আমি তবু দিব না কাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দিয়া বাঁশরিবা যাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তনু দিব না কাল রে। প্রতিদিনই রৌদ্র কেমনে সহ্য করে বলো দাদা? আমি বলেছিলাম তুই এই সহ্য পারবি না রে দাদা কার্তিক। আমাকে একটি জল দেবে? এই এই বন মাঝে কোথায় জল পাবো ভাই? জানি না দাদা থেকে কিভাবে তুমি জল দেবে। তুমি আমাকে যদি জল না দাও তাহলে যে আমি জলের তৃষ্ণায় মরে যাবো দাদা। না কার্তিক, আর একটু পরে আমরা বাড়ি চলে যাব। তাই বলছিলাম কি ভাই তুই একটু ঘুমা, আমি তোর মাথাটা বুলিয়ে দিই, কিছুক্ষণ পর না হয় আমরা চলে যাব। ঠিক আছে দাদা। আমি জানি তুই পারবি না। আমি পারতেই হবে দাদা। ভাই কোথায় তো আমি আমি যে আর সইতে পারছি না বিষের জ্বালা। কার্তিক কার্তিক আমাকে বাঁচা ভাই, আমি যে আর সইতে পারছি না রে ভাই, আমি যে আর সইতে পারছি। দাদা দাদা তাহলে কি দাদা আমাকে ছেড়ে চলে গেল? আমাকে একা বন মাঝে ফেলে চলে গেল? না না না, আমার দাদা আমাকে ফেলে চলে যেতে পারে না। দাদা দাদা এই দাদা
একটি কথা বলো, তুমি না বলেছিলে সন্ধ্যা হলে বাড়ি চলে যাব? চলো আমরা বাড়ি চলে যাই, আমাদের যাবার সময় হয়ে গেছে। চলো দাদা, আর ঘুমিও না। ওই তো দেখো, সূর্য তো অনেক আগেই ডুবে গেছে। চলো দাদা, বাড়ি চলো। দাদা, এ কি? তাহলে আমার দাদাকে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হ্যালো দাদা, হ্যালো এই দাদা, হ্যালো। কথা বলো দাদা, কথা বলো। একটিবার বলো কার্তিক, একটিবার বলো। আমাকে একা রেখে তুমি চলে যেতে পারো না, তুমি চলে যেতে পারো না দাদা। আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো বলো দাদা, বলো। ভগবান, আমাদের মতো গরিবকে কেন এত কষ্ট দাও বলো? আমার কি অন্যায় ছিল বলো? আমার দাদাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। হায়রে নিষ্ঠুর পৃথিবী, আমি শুনেছিলাম যার কেউ নেই তার তুমি আছো ভগবান, আজ তুমিও মুখ ফিরিয়ে নিলে। আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকে নিয়ে যাও, আমার দাদাকে নিয়ে গিয়েছো। দাদা, কথা গো। দাদা, একবার সাউরে কারে ডাকবো দাদা বলে, আমি কার ছায়ায় দাঁড়াবো রে দাদা, কথা দাদা একবার যাও রে। হ্যালো হ্যালো। যার হারাইছে জুরা পায়ো গো দাদা, সেই জানে তার জ্বালা রে দাদা, কথা দাদা একবার যাও রে। একটিবার বলো কার্তিক, একটিবার বলো। আমি কোথায় যাবো বলো? আমার ভাগ্যটাই এত খারাপ কেন বলো?
বলবো, মাকে গিয়ে বলে আমি দাদার কাছে নিয়ে আসবো। মা, মা গো, হ্যালো মা, হ্যালো মা। ওই তো কার্তিক, ওই তো কার্তিক আর গণেশ আমাকে ডাকছে মামা বলে। ছেলে দুটি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, কিছু খাইয়ে যায়নি, কিন্তু সকালবেলা বললো মাগো আমার খুব ক্ষুধা পেয়েছে, চারটে খেতে দাও। আমি বললাম ওরে বাবা, ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে খেতে দিব কোত্থেকে? সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর ছেলে দুটি আসলো না। ঠিক আছে আমি ডাকি, আমার ডাকে অবশ্যই ছাড়া দিব। কার্তিক, কার্তিক, বনে আমি কার্তিক। মা, এসেছো বাবা? এই দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে, খাবে। ঠিক আছে মা, আমি সারা জীবন বলেছি তুমি আমাকে খাইয়ে দাও, আর কোনোদিন তোমাকে বলবো না মা। কেন বাবা রাগ করেছো? হ্যাঁ মা, আমি রাগ করেছি, আমার নিয়তির সাথে রাগ করেছি, আমার ভাগ্যের সাথে রাগ করেছি, আমার পিতার সাথে। কার্তিক, তুমি দেখো দাদা না খেয়ে ওই তো পড়ে আছে, তুমি দাদাকে খাইয়ে দাও, ঠিক আছে তুমি খাইয়ে দাও। আমি আমি কি বলবো? গণেশ ওঠো বাবা, এই দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবে। ওঠো বাবা, কথা বলো। গণেশ কথা বলো বাবা, এই মায়ের সঙ্গে রাগ করে থাকতে নেই। ওঠো বাবা, ওঠো, কথা বলো। এই দেখো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, খাবে। ওঠো বাবা। এ কি, কেন কথা বলছে না? কথা বলে না মা, কথা বলে না। হারিয়ে গেছে দাদা আমার, আর আসবে না, শত কাঁদবে। আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে দাদা। বাবা কথা বল বাবা, এই তো তোর মা তোকে ডাকছে, কথা বল। মা গো, শত কাঁদলেও চারে কোনো কিছু হবে না। এই বনমাঝে দাদা আমাকে বলেছিল, ওরে কার্তিক আমাকে বাঁচা, আমাকে সাপে দংশন করেছে। না তুমি যেই পদ্মা মাকে প্রতি বছরে পুজো দাও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো, হয়তো তোমার ডাকে পদ্মা মা আবার সাড়া দিতে পারে। আমার পদ্মা মাই দাদাকে ভালো করতে পারবে আমার মনে হয়। কোথায় মা পদ্মা? কে আমাকে স্মরণ করেছে? না না না, আমি আর এখানে থাকবো না। দেখি আমাকে কি স্মরণ করেছে। কে? মা গো, কে তোমরা? মা, তুমি আমাকে চিনতে পারোনি মা? আমি সেই রাখালের মা। রাখালির মা, রাখালির মা, রাখালির মা! মা গো, তুমি এখানে কেন এসেছো? মা গো, তুমি এখান থেকে চলে যাও। তুমি তো চলে যাও! না মা না, তুমি তো জানো আমার এই দুটো সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই মা। ছেড়ে দেখো মা, আমার সন্তানকে যে সাপে দংশন করেছে মা। না, মা গো, তোমার ছেলে তো সাপে ধ্বংসন করেনি, তাহলে মা, ধ্বংসন করেছে আমি। মা গো, আমার হ্যাঁ। সন্তান তোমার কাছে এমন কি অপরাধ করেছে মা? অপরাধ? হ্যাঁ মা। অপরাধ? তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে, ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও, মা গো, চলে যাও। আমি তোমার দুটি পায়ে পড়ি মা, মা। তুমি আমার সন্তানকে ভালো করে মা গো, দাও মা। তুমি আমার এক মায়ের চোখের জল মুছিয়ে দিয়েছো। মার পাশে আর তোর কেউ নেই আমি ছাড়া, তাই না গো? তুমিও তো মা, তুমি একজন দেবী, তুমি আমাকেও দাদার মতো নিয়ে যাও। মার তোমার পা ধরে কখনো কাঁদবে না, তুমি আমাকেও দংশন করো। ওগো রাখাল, বলো তুমি মা। শান্ত হও, উঠো উঠো। শোনো, তোমার দাদাকে ভালো করতে হলে তোমাদের কি করতে হবে জানো? আমি সব করতে রাজি আছি মা। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার দাদাকে ফিরে পাবে। না, আমরা কোত্থেকে দেব? আমার মায়ের মুখে আমি খাবার তুলে দিতে পারি না, আমাদের পরনের বস্ত্র
আমরা পারবো না। রাখাল তুমি একটু উপায় বলে দাও মা। তোমাদের পারতে হবে। উপায় বলে দাও। আমি বলছি তোমরা শোনো। বলো মা। ওই যে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই গ্রামে গিয়ে 7 ভারির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, তবেই তোমার দাদাকে ফিরে পাবে। মা, বাবা ভিক্ষে করলে যদি দাদার জীবন ফিরে পাওয়া যায়, মানুষের পায়ে ধরবো, হাতে ধরবো, আমরা দাদার জীবন ভিক্ষা চাইবো, তবু আমাদেরকে ফিরিয়ে দেবে না। আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করবো। ওগো গ্রামবাসী, আমাদেরকে তোমরা ভিক্ষে দাও, আমার দাদাকে তোমরা বাঁচাও, আমাদের ভিক্ষে দাও। হাই গো ভিক্ষা দাও গো। সবাই ভিক্ষে দিবে। দাও গো, ও রোনা, বাসি, ভিক্ষা দাও, এহওয়া আমারে। যারা দিবেন একটু হাতে বাইর করে রাখেন। মাহি গো, টাকা পয়সা হাতে
ওগো রাখাল, বলো। আমার পুষ্পর কি করেছো? হ্যাঁ, পুষ্পর আয়োজন করেছি, বলো কোথায় দিতে হবে। ওগো, বলো। ওই চেয়ে দেখো ভিন্না গাছের গোড়া, ঠিক আছে। ওই গাছটি ঘুরে দিলেই আমি সাদরে গান করে নেব। মাগো, বলো। এইখানে আমরা বসে দাদার নামে আরাধনা করি, আমাদের মা অবশ্যই দাদাকে ভালো করে দেবে। তুমি আমাদের দাদাকে ভালো করে দাও, আমরা এখানে বসে তোমার পুজোর আরাধনা করছি। ঠিক আছে, আমি তোমার দাদাকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে। আয় আয় কারলা, তুই শীঘ্র করে চলে আয়। আয়। দাদা, আমরা গরু চড়ানো শেষ, কার্তিক, চলো আমরা বাড়ি চলে যাই। মা, মা ওইখানে এসেছে, তুমি ঘুমিয়েছিলে না, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। মা আমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। চলো চলো মা। চলো মা। মাগো, আমি জানতাম তুমি আমার উপরে ক্ষিপ্ত হবে, আমি তাই নই মা। আমি তোমাকে প্রণাম না দিয়ে এখান থেকে তো একে পাও লড়বো না মা। দাদা, কার্তিক, মাকে চিনো? এই সেই পদ্মা মা, যেই মাকে আমার মা তোমার মা সারা জীবন পুজো দিয়ে এসেছে, তাকে একটু প্রণাম করে যাও। জয় হোক মা, তোমার জয় হোক। চলো। এই মা পদ্মা, আমি তোমাকে চিনতে পারি নাই। সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো প্রতি বছর তোমাকে একটি পূজা দিয়ে যাব আমরা। ঠিক আছে, আসি এবার, বিদায়। বিদায়। একটা- হ্যালো হ্যালো, উপস্থিত সুধী যাত্রা মোদী ভাই ও বোনেরা, ভাই বন্ধু নাট্য অপরা কালিয়াবাজার সখীপুর হইতে আগত বেহুলা লক্ষিন্দার সেই বইয়ে কার্তিকের পাঠে সন্তুষ্ট হইয়ে আমাদের বেকোয়াল নিবাসী বিএনপি নেতা আবু হানিফ ভাই তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি টাকা পয়সা হাতে রেখে দিতে। ধন্যবাদ, ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ নেতা সাহেবকে, অসংখ্য ধন্যবাদ। যারা দেন নাই তাদেরকেও ধন্যবাদ, যারা দিয়েছেন তাদেরকে ডাবল ডাবল ধন্যবাদ। ভাই বরদন, রক্তেরই বাদন সহজেই মুছে ফেলা যায় না। আর তাই সেই দুই ভাইয়ের অভিনয়ে আমাদের কলিয়া ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট গোলাপ ভাই দুই ভাইকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই ধন্যবাদ। সাথে আজকের যে মিউজিশিয়ান তাদেরকেও তিনি 300 টাকা দিয়ে রাখালের মা আশীর্বাদ মঞ্চে করেছেন। আসো, রাখালের মা।